সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আচ্ছা, আমিও ভালো আছি। এবং আমাদের যে শ্রেণী কার্যক্রম এবং সেই সাথে তোমাদের পরীক্ষা চলছিল, তো যখন স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং তোমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান এই বিষয়ের তো এখনও পরীক্ষা হয় নাই, কেমন? তো আমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যখন পরীক্ষার পাকে পাকে যখন তোমাদের ক্লাস চলতেছে, তখন সেইভাবে আমরা সিলেবাস শেষ করে পরবর্তী ক্লাসের দিকে আমরা আগাচ্ছি। সেই অনুযায়ী তোমাদের যেই বন্ধের আগের যেই অধ্যায়টা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি। এবং এই অধ্যায়ে আমরা একটা গল্প পড়েছি এবং তোমাদেরকে যেই সামাজিক রীতিনীতি সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, যে সমাজের অলিখিত নিয়ম কানুনগুলোকে আমরা সামাজিক রীতিনীতি বা সংস্কার বলে থাকি। এবং এই সামাজিক রীতিনীতিগুলো বলে দেয় যে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কার সাথে মানুষকে কী ধরনের আচরণ করতে হবে, সেই বিষয়গুলা সামাজিক রীতিনীতির মধ্যে পড়ে। এবং এই সামাজিক রীতিনীতিগুলো যদি তুমি না মেনে থাকো, তাহলে তোমাকে আইনের বাধ্যকতা সেখানে থাকবে না। তবে তুমি যেই সমাজে বাস করো সেই সমাজের মানুষ কিন্তু তোমাকে কি ভালো চোখে দেখবে না, তোমাকে সবাই খারাপ চোখে দেখবে। এবং এছাড়াও আমরা সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য পড়েছি, সামাজিক রীতিনীতির ভূমিকা পড়েছি এবং পরিবারের কিছু নিয়ম কানুন যে না মেনে চললে কি হতে পারে, এবং বিদ্যালয়ে তোমার যে নিয়ম কানুনগুলো না মেনে চললে তোমাদের কি হতে পারে, এগুলো তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল। প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার যে কারণগুলো সেগুলো, এবং এরপরে তোমাদেরকে আমরা মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন ধরনের ছবি যে বইতে দেওয়া আছে সেই বিষয়গুলো সম্পর্কে কথা বলিও না, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। তো আজকে আমরা এবং সমাজ স্বীকৃত কিছু ভালো কাজের নমুনা দেওয়া আছে এখানে। যে বয়স্ক ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করা, সেটা হচ্ছে কি মূল্যবোধের মধ্যে পড়ে? পরোপকার মূল্যবোধের মধ্যে পড়ে। অন্যের মতামত মেনে নিতে না পারলে শ্রদ্ধাসহ শোনা, সেটাকে আমরা কি বলেছি? পরমত সহিষ্ণুতা। এরপরে অন্যের জিনিস অনুমতি ছাড়া না নেওয়া, সেটা হচ্ছে নৈতিকতার মধ্যে পড়ে। যাদের নীতি নৈতিকতা থাকে না, তারা কি করে? অন্যের জিনিস না বলে নিয়ে যায়। এবং সেটা হচ্ছে কি চুরির মতো কাজ, যে আমি তার জিনিসটা তাকে না বলে নিয়ে যাওয়াটাই তো হলো কি চুরি। আচ্ছা, সবার সাথে ভালো ব্যবহার করা, সেটাকে আমরা যেই মূল্যবোধের মধ্যে পড়ে সেটা হচ্ছে সদ্ব্যবহার, এবং সদা সত্য কথা বলা, সেটা হচ্ছে কি সত্যবাদিতা। এবং এই ধরনের মূল্যবোধগুলো আমরা পড়েছি। এবং যে সমাজ স্বীকৃত যেসব নীতিমালা সাধারণভাবে সমাজের মানুষকে কোনো যে কাজটা তুমি করতেছো সেই কাজটা সঠিক নাকি ভুল, সেই সম্পর্কে যেই ধারণাটা দেয় সেটাই হচ্ছে কি মূল্যবোধ। তুমি যেমন অন্য জিনিস না বলে নিয়ে গেছে, সেটা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, তো তুমি এটা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে তোমার কি মূল্যবোধ। তো আচ্ছা, এই মূল্যবোধের মাধ্যমে বই নিয়ে এসেছে সবাই? আচ্ছা, পৃষ্ঠা নং পাচ্ছ তো? কত বলো? 102 পৃষ্ঠা। তো দেখো, এই মূল্যবোধগুলোর মাধ্যমে আমরা সমাজ কি গ্রহণ করবে বা করবে না সেই সম্পর্কে জানতে পারি, এবং মূল্যবোধগুলো সমাজের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। সমাজ বিভিন্নভাবে মানুষকে এসব নীতির সাথে প্রতিনিয়ত পরিচয় করায় এবং মানার পরিবেশ তৈরি করে, কখনো মানতে বাধ্য করায়। নানা সমাজের গ্রহণযোগ্য মূল্যবোধগুলো আমরা সেখানকার প্রচলিত নানান কথা, ছড়া, প্রবাদ প্রবচনে খুঁজে পাই। এবং এবার দেখো, আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের দেশে যেরকম বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন আছে এবং ছড়ার মাধ্যমে সেগুলো বলা হয়, তো তোমাদের কি মনে হয় না? শুনো,
তোমাদের কি মনে হয় না এইরকম আমাদের দেশে যেমন এই ধরনের মূল্যবোধ নিয়ে প্রবাদ প্রবচন আছে, বা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সেই সম্পর্কে জানতে ইচ্ছে করে? আচ্ছা, জানতে ইচ্ছে করলে 102 পৃষ্ঠায় দেখো, এখানে কি দেওয়া আছে, কয়টা দেশের প্রবাদ প্রবচন এখানে দেওয়া আছে দেখো। আফ্রিকার প্রবাদ দেওয়া আছে, চীন দেশের কিছু প্রবাদ দেওয়া আছে, এবং আমাদের দেশেরও কিছু প্রবাদ কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখো, একজন পড়ো, তুমি পড়ো, নাম বলো, তুমি শুধু আফ্রিকার প্রবাদগুলো পড়বে। কি নাম তোমার, কি নাম? হ্যাঁ, সাইম শুধু আফ্রিকার প্রবাদগুলো পড়ো। হ্যাঁ, অর্থাৎ যে নির্দেশ মানতে চাইবে না সেই নেতৃত্ব দিতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সংকটের সময় কি, এই যে সংকটের সময় কি ওইখানে আর বোকারা দেওয়াল তৈরি করে, এটা কি কোন দেশের প্রবাদ এটা? আচ্ছা, হ্যাঁ, এরপরেরটা বলো। যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, আর যদি দূরে যেতে চাও তাহলে সকলকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, অর্থাৎ তুমি কোথাও যদি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, একা হাঁটলে পাশে কেউ থাকলে তার সাথে কথা বলতে হবে না, তুমি দ্রুত হেঁটে যেতে পারবে। বাট তোমাকে যদি কি বলছে, যদি দূরে যেতে চাও তাহলে তোমাকে সকলকে সাথে নিয়ে যেতে হবে। সকলকে সাথে নিয়ে যাওয়া মানেটা কি মূল্যবোধের মধ্যে পড়ে? একতা। সকলকে সাথে নিয়ে চলাটা হচ্ছে কি একতা, সেটা একতার মধ্যে পড়ে। এরপরে দেখো, বসো তুমি, ধন্যবাদ তোমাকে। চীন দেশের কিছু প্রবাদ, চীন দেশের কিছু প্রবাদ কে পড়বে? তুমি পড়বে? হ্যাঁ, পড়ো দ্রুত, তুমি পড়ো। চীন দেশের কিছু প্রবাদ। যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে। অর্থাৎ যেই ফুল উপহার দেয় তার হাতেও কিছুটা সুগন্ধ লেগে থাকে, কারণ ফুল তো তার হাতেই ছিল, সেই আরেকজনকে সেটা উপহার দিচ্ছে। অর্থাৎ এগুলা কি ভালো কাজের মধ্যে পড়ে। এরপরে কি, কাউকে একটা মাছ দেওয়া মানে তুমি তাকে একদিন খেতে দিলে। কাউকে মাছ ধরা শিখিয়ে দিলে তুমি তাকে সারা জীবন খাবার সুযোগ করে দিলে। হ্যাঁ, এবং তুমি যদি কাউকে কি বলছে একটা মাছ একদিনের জন্য খেতে দাও, একটা মাছ খেতে দাও, তাহলে সেটা কি হবে, একদিনের জন্য হবে, কেমন? আর যদি তুমি তাকে মাছ ধরাটা শিখিয়ে দাও তাহলে কি সেই মাছ ধরে সারা জীবন, অর্থাৎ সে স্বাবলম্বী হতে পারবে, সে কি হবে, স্বাবলম্বী হতে পারবে, আত্মনির্ভরশীল হতে পারবে, সেই কথা বলা হয়েছে। এরপরে হ্যাঁ, তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তাহলে সেই কাজ কখনো করো না। অর্থাৎ তুমি যদি কোনো কাজ করতে চাও, তো সেই কাজটা যদি তোমার নীরবে নিবৃতে চুপি চুপি করো, তাহলে এই কাজের এটা কিসের কি মূল্যবোধের মধ্যে পড়বে? অর্থাৎ কি জবাবদিহিতা, কোনো তোমাকে জবাবদিহিতা থাকবে না সেখানে। তো তুমি যদি একটা কাজ চুপি চুপি করো, প্রকাশ না করো, তাহলে সেটার মধ্যে জবাবদিহিতা থাকবে? তো তুমি কাজটা কি ভালো করেছো না খারাপ করেছো, কোনো ধরনের আলোচনা সমালোচনা থাকবে? তাহলে এই রকম কাজ করার কোনো প্রয়োজনই নাই, যেখানে তোমার সেই কাজ তুমি প্রকাশই করতে পারবে না। তো সেই কাজ যেখানে তুমি জবাবদিহি করতে পারবে না, তাহলে সেই কাজ তোমার করারও দরকার নেই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপরে দেখো, বসো তুমি। আমাদের দেশেও এরকম প্রবাদ বাক্যগুলো আছে, যেমন দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ, ধর্মের কল বাতাসে নড়ে, হারি জিতি নাহিলাজ। অর্থাৎ কি, এটা হচ্ছে কি, দশে মিলি করি কাজ, হারি জিতি অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করবো, সেটা বলা হচ্ছে। আর ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ সত্য কখনো কি থাকে না, চাপা থাকে না। আমরা মাঝে মধ্যে বলি না, ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ এক সময় না এক সময় সেই সত্যটা, তুমি মিথ্যা দিয়ে সত্যকে যতই ঢাকো, সেটা কি হবে, এক সময় না এক সময় সেটা প্রকাশিত হবে। এবং এরপরে দেখো, সময়ের এক পোর অসময়ের
দশপর। এইটা এগুলো আমাদের প্রবাদ প্রবচন, এগুলো তোমরা সবসময় শুনে এসেছ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, সময়ের গুরুত্বের কথা বলা হয়েছে, সময়ানুবর্তিতার কথা বলা হয়েছে। অর্থাৎ সময়ের কাজ তোমাকে সময়ে করতে হবে। সময়ের কাজ যদি তুমি সময়ে না করো তাহলে তোমার কি ভবিষ্যৎ অন্ধকার। তুমি যেমন পড়ার সময় যদি পড়ালেখা না করে তুমি খেলাধুলা করো, তো তুমি পড়ালেখা সামনের দিকে এগোতে পারবে না। এছাড়া যেমন তোমার পরীক্ষার সময় তোমাকে পড়তে হবে, পরীক্ষার সময় তুমি পড়ালেখা বন্ধ করে দিয়ে ঘুম যেতেছো, তো পরীক্ষায় তুমি কি দিবে? তো সময়ের কাজ সময়ে না করলে অসময়ে আসে, সেইটা তোমার সময়ের তখন 1 হয়ে যেত, কিন্তু অসময়ে সেটা 10 দিলেও হবে না। অর্থাৎ এখানে সময়ের গুরুত্বের কথা বলা হয়েছে, তোমাদেরকে সময়ানুবর্তী হওয়ার কথা বলা হয়েছে। এবং দেখো এর পরের পেজটাতে যাও সবাই। হ্যাঁ, এভাবে প্রবাদ বাক্যগুলোর অর্থ এবং সে মধ্যকার যে আলোচনা, এবং এখানে দেখো দেওয়া আছে প্রবাদ বাক্যগুলো দেওয়া আছে এবং খালিঘর দেওয়া আছে যে প্রবাদ বাক্যগুলো কি এবং সেগুলোর মূল্যবোধ। আমরা যেগুলো প্রবাদ বাক্যগুলো পড়েছি সবগুলোর মূল্যবোধ কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এখন এখানে দেওয়া আছে যে 3টা কিন্তু তোমাদেরকে করে দেওয়া আছে, ঠিক আছে? তো সবাই খাতা কলম নাও এবং এই চকটা ফিল আপ করার জন্য নিজেরা চেষ্টা করো। এবং প্রবাদ বাক্যগুলো এখানে আছে, তুমি সেখান থেকে চয়েস করে লিখতে পারো এবং এগুলোর মূল্যবোধ কী হবে তোমাকে সেভাবে তুমি সেটা লিখতে পারবে। এবং দেখো এখানে কিন্তু দেওয়া আছে। তো ঠিক আছে, খাতা কলম নাও, আমরা এইগুলো দেখব এবং তোমাদেরকে বিভিন্ন দেশের প্রবাদ প্রবচন সম্পর্কে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, সেইগুলো তোমরা সেভাবে তৈরি করে নিয়ে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আমাদের সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।